আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে নিয়ে এসেছি শুটকির ভীষণ মজাদার একটি রেসিপি আর রান্না করব লইটা শুটকির ভুনা। আজকের এই লইটা শুটকির ভুনা যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই লইটা শুটকির ভুনা। তাহলে চলুন কিভাবে শুটকি ভুনা করি সেটা দেখে নেই। এখনও যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। রান্নার জন্য আমি এখানে 100 গ্রাম লইটা শুটকি নিয়েছি। শুটকি মাছ আমি বেছে কুটে পরিষ্কার করে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই শুটকি মাছ আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যেন ধুলোবালি না থাকে। পরিষ্কার করার অংশটা আর দেখাচ্ছে না, এটা সবাই পারে কম বেশি। আমি গরম পানি দিয়ে ধুয়ে নেব, এতে করে শুটকির যে এক্সট্রা গন্ধ থাকে গন্ধটাও চলে যাবে। প্যানে এখন আমি তেল দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ। আর দিয়ে দেব রসুনের কোয়া। আমি এখানে ছোট দেশি রসুনের কোয়াগুলো নিয়েছি। শুটকিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, আমি সেভাবেই দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা আমি লাল করব না, জাস্ট ভেজে নেব, কাঁচা গন্ধ যেন চলে যায়। পেঁয়াজ এবং রসুনটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। আর এই পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা অনেক মাখো মাখো ঘন হবে। এখন দিয়ে দেব রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। শুটকিতে এই টমেটো পেস্ট দিলে খুবই ভালো লাগবে খেতে, তবে কেউ না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা আবারও একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। টমেটো এখানে কুচি করেও অ্যাড করা যাবে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে আমি মশলাটা ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধ চলে গিয়েছে মশলা থেকে। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। একটু ঝাল ঝাল করব শুটকিটা, আর শুটকি একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। একটুখানি পানি দিয়ে দেব, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিলিয়ে নেব সব মশলা একত্রে। শুটকি রান্নাতে খুব বেশি একটা মশলা লাগে না, আর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি, চাইলে ধনিয়ার গুঁড়াটাও বাদ দেওয়া যাবে। এই মশলাটা যত ভালো কষানো হবে শুটকির টেস্টটাও বাড়বে আর শুটকিটা খেতেও ভালো লাগে। অল্প আঁচে আমি সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এই মশলার মধ্যে আমি শুটকি মাছ দিয়ে দেব। আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম গরম পানি দিয়ে। তারপরে এটা আমি 25 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে মাছগুলো বেশ নরম হয়ে গিয়েছে। আর শুটকি মাছটা যদি বেশ ভালো করে নরম হয়ে যায় তাহলে খেতেও ভালো লাগে। শুটকিটা মশলার মধ্যে দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে একদম অল্প করে দেব, অল্প আঁচে কষিয়ে নেব, বারে বারে নেড়েচেড়ে যেন মশলাটা পুড়ে না যায়। লইটা শুটকির ভুনাও অনেকভাবেই রান্না করা যায়, আমিও অনেকভাবেই রান্না করেছি। আজকে যেভাবে করছি একটু টমেটো দিয়ে, টমেটো দিয়েও খেতে ভালো লাগে, আর তাছাড়া টমেটো বাদ দিয়েও রান্না করেছি, টমেটো বাদ দিয়েও এটা খেতে ভালো লাগে। তো লইটা শুটকি যেভাবেই রান্না করা হোক এটা কিন্তু খুবই টেস্টি হয়। মশলার সাথে আমি সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। শুটকি মাছটা যদি পুরোপুরি সেদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগবে না একদমই। ঢেকে দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন একবার উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দেব। আর শুটকি মাছটা আমি অনেক সময় ধরে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে মাছটা নরম হয়ে গিয়েছে আর মাছটা কিন্তু এই পর্যায়ে সেদ্ধও হয়ে গিয়েছে। এখন যে পানি আছে এই পানিটা টানিয়ে একদম মাখো মাখো করে কষিয়ে নিতে হবে শুটকিটা। শুটকি যত ভালো কষানো হয় শুটকির টেস্ট ততটাই বাড়ে। অল্প আঁচে কষিয়ে নেব আর বারে বারে একটু নেড়েচেড়ে দেব যেন পুড়ে না যায়। সুন্দর করে আমি শুটকিটা কষিয়ে নিয়েছি। এখন আরো কিছুটা পানি দিয়ে দেব। শুটকিটা একদম মাখো মাখো করে রান্না করব সেভাবেই কিন্তু পানিটা দিয়ে দিয়েছি। যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় টেনে এসেছে আর ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গিয়েছে। শুটকি মাছগুলো আমি ভাঙা ভাঙা করে নিয়েছি, একেবারে গোটা গোটা রাখিনি, তবে কেউ যদি গোটা গোটা রাখতে চান সেটাও রাখতে পারেন, এটা যার যার পছন্দ। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব।
আমি সুন্দর করে নেড়ে চেড়ে লইটা শুটকির ভুনা রান্না করে নিয়েছি। তেলটাও ভেসে উঠেছে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। রান্না কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি লইটা শুটকির ভুনা। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই লইটা শুটকির ভুনা। আর আজকে যেভাবে রান্না করেছি এভাবে কেউ রান্না না করলে একবার ট্রাই করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের লইটা শুটকির ভুনার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।